চাকরি দেওয়ার কথা বলে হোটেলে নিছে, কি ঘটেছে সত্য জানবে তদন্ত শেষে। কি যে কষ্ট লাগতাছে ভাই বুঝবেন না গো ভাই, এবার খবরটা শুনাই আমি লজ্জায় মইরা যাই। যেই তরুণী চাকরির আশায় ঘুরেছিল দাঁড়ে দাঁড়ে, তারই স্বপ্ন যদি ভেঙে যায় কষ্ট লাগে বারে। চাকরির নামে প্রতারণা যদি কোথাও হয়, মাইয়া নিয়া ধরা খাইল জামাতের এমপি, মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ তো ভীষণ খুশি এমন খবর পাইয়া, ফেসবুক ইউটিউব সব জায়গাতে দিচ্ছে ছড়াইয়া। চাকরি দেওয়ার কথা বলে হোটেলে নিছে, কি ঘটেছে সত্য জানবে তদন্ত শেষে। কি যে কষ্ট লাগতাছে ভাই বুঝবেন না গো ভাই, এবার খবরটা শুনাই আমি লজ্জায় মইরা যাই। বুকটায় আমার ফেটে যায় কি যে করি হায়, এমন অভিযোগ শুনতে হবে ভাবিনি কোনোদিন ভাই। ধর্মের কথা মুখে বলি কাজে যদি ভিন্ন হয়, মানুষ তখন প্রশ্নে তুলে সম্মান কোথায় রয়। জনগণের বিশ্বাস নিয়ে কেউ করবেন না আর, ক্ষমতার দম্ভ দেখাইয়া হইবেন না অহংকার। চেয়ারে যতই বড় হোক আইন সবার উপরে, অন্যায় যদি প্রমাণ হয় বিচার হবে করা করে। যে তরুণী চাকরির আশায় ঘুরে দাঁড়ে দাঁড়ে, তারই স্বপ্ন যদি ভেঙে যায় কষ্ট লাগে বারে। চাকরি নামে প্রতারণা যদি কোথাও হয়, সেই অপরাধের বিচার চায় দেশের প্রতিটা হৃদয়। রাজনীতি মানে মানুষের সেবা মানুষেরই তোরে, ক্ষমতা পেয়ে অন্যায় করলে সম্মান থাকে না রে। যে দলেরই হোক না কেন বিচার হবে সমান, আইনের চোখে সবাই একই, এটাই দেশের প্রাণ। গুজব যদি মিথ্যা হয় চড়াবেন না ভাই, সত্য যদি প্রমাণ হয় বিচার হোক তাই। আদালতের রায়ের আগে শেষ কথা নয় কারো, সত্য সামনে আসুক আগে এটাই চাই সবারও। জামাত ইসলামের আমির সাহেব একটা কথা কই, দলের সম্মান রাখতে হলে ন্যায় আর পথে রই। যদি তদন্তে প্রমাণ মিলে অপরাধ করেছে কেউ, দলমত না দেখে তখন কঠোর ব্যবস্থা নিন। বিএনপি ও আওয়ামী লীগ কিংবা অন্য দল, অন্যায়কারীর পরিচয় শুধু সে একজন অপরাধী। ভালো মানুষ সব দলেই আছে, খারাপ মানুষও রয়, তাই ব্যক্তি আর দলকে মিলিয়ে বিচার করি ঠিক হয়। আমরা চাই সত্যের জয়, মিথ্যায় হোক পরাজয়, বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপদে বাসুক নিশ্চয়। ধর্মের সম্মান অটুক থাকুক, রাজনীতি হোক পরিষ্কার, জনগণের বিশ্বাস ফিরুক এটাই সবার অধিকার। আসুন সবাই ধৈর্য ধরি, সত্যটা সামনে আসুক, যে দোষী সে শাস্তি পাকে, নির্দোষ হলে মুক্তি পাক। ন্যায় বিচারের পথে চলুক আমাদের এই দেশ, সত্য নেই আর সত্যতার জয় হোক এটাই বাংলাদেশ।